আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের বেসিক সম্পর্কে আলোচনা। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানে ব্যবহৃত গ্রিক বর্ণমালা নিয়ে। পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী যে গ্রিক বর্ণমালাগুলোকে ব্যবহৃত হয় সেই গ্রিক বর্ণমালা এবং তাদের নাম আমরা আজকে শিখব। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, দেখতে অনেকটা বির মতো, আর এই আলফাটা কিন্তু স্মল যে এ আছে এর মতো দেখতে, এ হচ্ছে এরকম, আর এটার নাম হচ্ছে আলফা। বিটা এটা হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে বিটা, কিছুটা কিন্তু মিল আছে। এটার নাম হচ্ছে গামা। এরপর এটার নাম হচ্ছে ডেল্টা, দুইটা চিহ্ন আছে এখানে, দুইটার নাম হচ্ছে ডেল্টা। এটা দেখতে কিন্তু অনেকটা এই প্রথম যে আছে ত্রিভুজের মতো, এটা কিন্তু ত্রিভুজের মতো দেখতে, ত্রিভুজ হচ্ছে এরকম, আর ডেল্টা এক পাশে একটা বাহু বোল্ড করা থাকবে। এরপর আছে ইটা, এটা কিন্তু এন এর মতো দেখতে, এন হচ্ছে এরকম, তাহলে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে ইটা, এই নিচের টানটাকে একটু বাড়িয়ে দিলেই এনটা ইটা হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে থিটা, দেখতে অনেকটা শূন্যের মতো, কিন্তু মাঝখানে একটা টান দিলে এটার নাম হয়ে যাবে তখন থিটা। এরপর এটার নাম হচ্ছে ল্যামডা, এটার নাম হচ্ছে মিউ। আমরা যে ইউ লিখি অনেকটা ইউ এর মতোই দেখতে, এটা হচ্ছে ইউ, আর এটা ইউ, ইউ কে পাশে আর একটা টান দিয়ে দিলে এটার নাম হচ্ছে মিউ। এই চিহ্নটার নাম হচ্ছে মিউ। আমরা ভি লিখি ইংরেজিতে এই ভির মতোই, বাট একটু চেঞ্জ, এটা হচ্ছে ভি আর এটার নাম হচ্ছে মিউ। এরপর এটা হচ্ছে পাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে এইভাবে চিনে থাকি, লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, বাট এটার নাম হচ্ছে, চিহ্নটা হচ্ছে এরকম, নাম হচ্ছে পাই। এরপর আছে রো, আমরা যে পি লিখি অনেকটা পি এর মতোই, বা ব্যঞ্জন বর্ণের যে খণ্ডতা আছে অনেকটা এরকমই দেখতে, এটার নাম হচ্ছে রো। এরপর আছে সিগমা, আর এটার নাম হচ্ছে ওমেগা, এটা কিন্তু দেখতে আবার অনেকটা ডাব্লু এর মতো, এটা ডাব্লু আর এটা হচ্ছে ওমেগা, একটু পরিবর্তন আছে। এই চিহ্নগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই চিহ্নগুলোর প্রতীক প্লাস নাম দুইটাই মনে রাখতে হবে, কারণ পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশিকে প্রকাশ করার জন্য এই গ্রিক বর্ণমালাগুলোকে ব্যবহার করা হয়। তোমরা এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা গ্রিক বর্ণমালা এবং তাদের নামগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করবে।